নমস্কার আমার সকল পঞ্চম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তাই আজ চলে এসেছি পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছি, দেখো বন্ধুরা, সঠিক উত্তরটি নির্বাচন করো। যার মান 1। প্রথম প্রশ্ন, ত্বকে রোদ লাগালে তৈরি হয় যে ভিটামিন। অপশানগুলি দেখে নেব। ভিটামিন এ, সি, ডি নাকি ই? সঠিক উত্তর ভিটামিন ডি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের হাড়ের সংখ্যা কত? 200টি, 102টি, 206টি নাকি 120টি? সঠিক উত্তর 206টি। পরের প্রশ্ন, আমাদের শরীরের বর্ম হলো বুক, ত্বক, মাথা নাকি হাত? সঠিক উত্তর ত্বক। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতি কী নামে পরিচিত? বিসিজি, ডট, ওআরএস নাকি ডিডিটি? সঠিক উত্তর বন্ধুরা ডট, ডিওটি, ডট। পরের প্রশ্ন, একটি অমেরুদণ্ডী প্রাণী হলো, অপশানগুলো দেখে নেব আমরা, প্রজাপতি, টিকটিকি, মশা নাকি কেঁচো? সঠিক উত্তর বন্ধুরা টিকটিকি। এবার আসছি পরবর্তী ভাগে, শূন্যস্থান পূরণ করো, যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, ভারতীয় বাইসন কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর জলদাপাড়ায়। পরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় হলো ড্যাশ। সঠিক উত্তর ফিমার। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, চা চাষ হয় ড্যাশ এর পাহাড়ে। সঠিক উত্তর দার্জিলিংয়ের পাহাড়ে। পরের প্রশ্ন, ড্যাশ মাটিতে কাদা ও বালির ভাগ সমান। সঠিক উত্তর বন্ধুরা দোআঁশ মাটিতে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় ড্যাশের দ্বারা। সঠিক উত্তর স্টেথোস্কোপের দ্বারা। এবার আসছি পরবর্তী ভাগে, ঠিক না ভুল তা লেখো। প্রথম প্রশ্ন, বেলে মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এটি একটি ভুল বিবৃতি বন্ধুরা, কারণ সঠিক উত্তর তোমরা সকলেই জানো, এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। পরের প্রশ্ন, গন্ডারের খড়গ হলো আসলে জমাট বাঁধা চুলের সমষ্টি। এটি একটি ঠিক বিবৃতি বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, সাহেববাঁধ অবস্থিত পুরুলিয়া জেলায়। এটি একটি ঠিক বিবৃতি। পরের প্রশ্ন, আকর্ষ হলো পরিবর্তিত পাতা। এটিও একটি ঠিক বিবৃতি। পরের প্রশ্ন, আমাদের দেহের কালো রঙের জন্য দায়ী ক্লোরোফিল। এটি একটি ভুল বিবৃতি, কারণ তোমরা সকলেই জানো বন্ধুরা, আমাদের দেহের কালো রঙের জন্য দায়ী মেলানিন। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর রেনে লিনেক। পরের প্রশ্ন, ছোট ছোট পাহাড়ি ঝর্ণাকে কি বলে? সঠিক উত্তর ঝোড়া। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, কোন রাসায়নিক পদার্থ জল শোধনে সাহায্য করে? সঠিক উত্তর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরের প্রশ্ন, একটি জলাশয়ের নাম লেখো। সঠিক উত্তর নয়নজুলি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি জৈব সারের নাম লেখো। সঠিক উত্তর কম্পোস্ট সার। পরের প্রশ্ন, জিমনাস্টিক করলে কি হয়? সঠিক উত্তর অস্থিসন্ধি নমনীয় হয়, অর্থাৎ আমাদের যে দেহে হাড়ের জোড়গুলি রয়েছে সেগুলি নমনীয় হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি জলবাহিত রোগের নাম লেখো, অর্থাৎ জল থেকে সৃষ্ট রোগ, যার সঠিক উত্তর কলেরা। পরের প্রশ্নে আসার আগে বন্ধুরা বলে রাখি, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি যতটা পারো শেয়ার করে দিও। চলো পরের প্রশ্নে আসা যাক, বাঁওড় কাকে বলে? উত্তর দেখে নেব আমরা। নদীর বাঁকের যে স্থান নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমি সৃষ্টি করে তাকেই বাঁওড় বলে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, হারিয়ে যাচ্ছে এমন দুটি ঔষধি গাছের নাম লেখো। যার সঠিক উত্তর সর্পগন্ধা, মুক্তঝুরি প্রভৃতি। পরের প্রশ্ন। দেখো, কে অস্থিসন্ধিগুলি জুড়ে রাখতে সাহায্য করে? সঠিক উত্তর লিগামেন্ট। বন্ধুরা, আমাদের দেহের যে অস্থিসন্ধিগুলো রয়েছে তা একে অপরের সঙ্গে জুড়ে রাখতে লিগামেন্ট সাহায্য করে। এবার আসছি বন্ধুরা, সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 2ও থাকতে পারে, আবার 3ও থাকতে পারে। প্রথম প্রশ্ন দেখে নেব আমরা, মানুষের কাঁধ থেকে কবজি পর্যন্ত থাকা হাড়গুলির নাম লেখো। অর্থাৎ কাঁধ থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় রয়েছে তার তোমাদের নাম লিখতে হবে। এর পাশাপাশি বন্ধুরা, কোমর থেকে পা পর্যন্ত যে হাড়গুলি রয়েছে তার নামও তোমরা ভালোভাবে করে রাখবে। এর পরের প্রশ্ন, পেশির কাজ লেখো। অর্থাৎ আমাদের দেহে পেশি কিভাবে সাহায্য করে কোনো ভারী জিনিস তুলতে, এর পাশাপাশি অন্য কোন কোন কাজে সাহায্য করে তার কাজ তোমাদের লিখতে হবে। এরপরে আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, অ্যানিমিয়া রোগের লক্ষণগুলি কী কী? অর্থাৎ কী কী লক্ষণ দেখতে পেলে বোঝা যাবে যে অ্যানিমিয়া হয়েছে তা তোমাদের লিখতে হবে, যেমন চোখের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়া, নখ ফ্যাকাশে হয়ে যাওয়া ইত্যাদি। পরের প্রশ্ন,
মাটিধস বন্ধের দুটি উপায় লেখো, অর্থাৎ গাছ কাটা বন্ধ এর পাশাপাশি অন্যান্য কোন কাজ করলে মাটিধস বন্ধ করা যায় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, বন্য পশু ও গৃহপালিত পশুর মধ্যে দুটি পার্থক্য লেখো, অর্থাৎ বন্য পশু ও গৃহপালিত পশুর মধ্যে কোন কোন অমিল দেখা যায় সেরকম দুটি অমিল তোমাদের লিখতে হবে। যেমন বন্য পশুকে পোষ মানানো যায় না, গৃহপালিত পশুকে পোষ মানানো যায়, এই ধরনের কিছু অমিল তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো জীববৈচিত্র্য কী এবং এর পাশাপাশি শকুন হারিয়ে যাওয়ার দুটি কারণ লেখো, অর্থাৎ আমাদের চারপাশের যে প্রকৃতি তা নিয়েই গড়ে উঠেছে এই জীববৈচিত্র্য। এর পাশাপাশি শকুন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কেন তার কারণ তোমাদের লিখতে হবে। খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, এই ধরনের যে সকল কারণের জন্য শকুন হারিয়ে যাচ্ছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কীভাবে জল নোংরা হয়, অর্থাৎ কোন কোন কাজ করলে জল দূষণ হয় বা নোংরা হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, শিরা ও ধমনীর মধ্যে দুটি পার্থক্য লেখো। আমাদের দেহে যে অসংখ্য শিরা ধমনী রয়েছে সেই শিরা ও ধমনীর মধ্যে তোমাদের পার্থক্য লিখতে হবে। তাদের আকৃতি কেমন বা শিরা ও ধমনীর মধ্য দিয়ে কী ধরনের রক্ত প্রবাহিত হয় সেগুলি নিয়েই তোমাদের দুটি পার্থক্য লিখতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।